আজ শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্মদিন। ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কিছু কথা বলছি ওনার সম্পর্কে। আমি শ্রীমতী নূপুর গঙ্গোপাধ্যায়। বিংশ শতাব্দীতে বাংলা তথা ভারতীয় সংস্কৃতি জগতের যে বিশিষ্ট কিংবদন্তি কবি, গীতিকার, সুরস্রষ্টা, কথায় গানে সুরে জীবনের জয়গান গেয়েছেন, সাধারণ মানুষের কথা, তাদের অধিকারের কথা তার সৃষ্টিতে তুলে ধরেছেন, তিনিই হলেন শ্রদ্ধেয় সলিল চৌধুরী। তাঁর আজ জন্মদিন। আমাদের হৃদয় জুড়ে যে শিল্পীর সৃষ্টি অনুরণিত হয়ে চলেছে, সেই অসামান্য গুণসম্পন্ন ব্যক্তিত্বের জন্মদিন আজ আমরা শ্রদ্ধার সাথে পালন করছি। গণসমমনস্বী গ্রুপের সকল সদস্যবৃন্দ শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রীমতী কমলা চক্রবর্তী। আজ বিশিষ্ট সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলছি। শ্রদ্ধেয় সলিল চৌধুরী সম্পর্কে কিছু বলতে গেলে এটা বলতে হয়, শ্রদ্ধেয় সলিল চৌধুরী অভিনব সৃষ্টির ধারা দিয়ে জাগ্রত করতে চেয়েছিলেন মানুষের বিবেকের অন্তরে, যেখানে মানবতা পরিণত হয়েছে ধূসর মরুভূমিতে। সেই ধারা প্রাণ পেয়েছে তার কথায়, কবিতায়, সুরে। তার একটা ঘটনার কথা উল্লেখ করছি। কথা সাহিত্যিক শ্রদ্ধেয় সলিল চৌধুরী কফি হাউসে বসে একটা চিরকুটে লিখে ফেলতেন অসাধারণ গান। রেস্টুরেন্টে মেনু কার্ড দেখে লিখেছেন বিখ্যাত গান বা কবিতা। এমনই তার প্রতিভা। যে গানটি লিখেছিলেন সেটা হচ্ছে একটি অনুষ্ঠানে শ্রীমতী অন্তরা চৌধুরী, সলিল চৌধুরীর কন্যা, ওনার বাবা কেমন মানুষ ছিলেন বলতে গিয়ে বলেছেন, আমার বাবা শুধু সুরকার বা গীতিকার ছিলেন না, মূলত কবি, যেটা হয়তো অনেকের কাছে প্রকাশ্যে আসেনি, তবে বাবা বরাবরই কবিতা লিখতেন। তিনি আরও বলেন, কবিতা আজীবন মানুষের কথা বলতে চেয়েছিলেন বাবা। লেখা হোক বা সুরে, তিনি সব সময় প্রাধান্য দিয়েছেন জীবনকে। ওই অনুষ্ঠানে বলেন, তিনি কবিতা সংকলনে প্রকাশিত করবেন, যেখানে থাকবে একগুচ্ছ চাবি কবিতা এবং বেশ কিছু নতুন কবিতা থাকবে, যেগুলো এর আগে কখনো প্রকাশিত হয়নি। শ্রদ্ধেয় সলিল চৌধুরীর নামের মধ্যে সলিল শব্দের অর্থ হচ্ছে জল, আর জল মানেই জীবন। তাই তিনি তাঁর সৃষ্টিতে সাধারণ মানুষের জীবনের কথা বলেছেন তার কবিতায়। একগুচ্ছ চাবি কবিতায় তিনি বলেছেন সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার কথা, যা এই যুগে অচল তার মনে হয়েছে। তবে তিনি আশাবাদী, ভবিষ্যৎ প্রজন্মের কাছে হয়তো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার ফিরে আসবে। তখন সেই চাবি দিয়ে সব তালা খুলে যাবে। তিনি শুধু গীতিকার, সুরকার বা কবি নন, সলিল চৌধুরী একাধারে কথা সাহিত্যিক এবং নাট্যকারও। আসলে তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি বিশ্ব সংস্কৃতির সুর আত্মীকরণ করে পরিবেশন করেছেন ভারতীয় পরিবেশে। দেশ কালের সীমানা অতিক্রম করে সমকালীন যুগের চাহিদা পূর্ণ করে তিনি সুরের জগতে বিশ্বের দরবারে আমাদের দেশকে তুলে ধরেছেন। বাংলা, হিন্দি, পাশাপাশি মালায়ালাম, গুজরাটি, ওড়িয়া,
অসমীয়া চলচ্চিত্রে তার নিপুণ সঙ্গীত পরিচালনায় সার্থক হয়ে উঠেছে। তাঁর সঙ্গীতের বৈশিষ্ট্য, তার গানে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব রয়েছে। সলিল চৌধুরী কয়ার সঙ্গীতের প্রবর্তক। পাশ্চাত্য ক্রিস ক্রিস গতি বা প্যাটার্ন, কোথাও ভোকাল হারমোনি, কোথাও বা কাউন্টার পয়েন্ট সফলভাবে প্রয়োগ করেছেন। অনেকে মনে করেন বাংলা গানে শ্রদ্ধেয় সলিল চৌধুরীর অবদানের যথাযথ মূল্যায়ন এখনো হয়নি। তবে সঙ্গীতপ্রেমী মানুষের মন তিনি জয় করেছেন অবলীলাক্রমে। চলো না, কেন কিছু কথা বলো না।